অন্তর্বর্তী সরকার ও বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সকলেই বলছেন জনগণ আমাদের সাথে আছেন। কিন্তু এই জনগণ কোন জনগণ? এই প্রশ্নের উত্তর খুঁজছে দেশের আপামর জনসাধারণ। বিএনপির দাবি তাদের যে কোনো দাবি দেওয়ার সাথে জনগণ সম্মত। একই সাথে জামায়াত এনসিপিরও একই দাবি। অন্তর্বর্তী সরকারও জনগণের আশা পূরণের চেষ্টায় কঠোর পরিশ্রম করছে। এ নিয়ে সমাজ পাতা থেকে শুরু করে নেটিজেনদের বাস্তবিক আলোচনার বিষয়বস্তু বাংলাদেশের চলমান রাজনীতি ও ভবিষ্যৎ। বিশ্লেষকদের অনেকেই প্রশ্ন তুলছেন, বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গের আলোচনায় বারংবার উচ্চারিত হওয়া জনগণ যে তাদের সাথে আছেন তার নিদর্শন কি? স্বৈরাচার সরকারের পতনের পর থেকে এ পর্যন্ত জনগণের মতামত নেয়ার কোনো প্রক্রিয়া সরকার ও রাজনৈতিক দলগুলোর আয়োজনের তালিকায় দেখা যায়নি, যা সাধারণ জনগণকে হতাশ করেছে বলেও মন্তব্য করেছেন অনেকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জাতীয় নির্বাচন নিয়েও বিদ্যমান রাজনৈতিক দলের কর্মী, ভক্ত ও অনুরাগীরা সপক্ষে মতামত উত্থাপন করেছেন। কিন্তু অবহেলায় বরাবরের মতোই সাধারণ মানুষ, সাধারণ শ্রমিক ও পেশাজীবীদের অনেকেই বলছেন তাদের চাওয়া পাওয়া নিয়ে ভাববার অবকাশ নেই কারোরই। 2024 সালের গণ অভ্যুত্থানের পর গঠিত মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংস্কার ও নির্বাচনের দ্বৈত ম্যান্ডেট নিয়ে কাজ করলেও জনগণের প্রত্যাশা পূরণে দ্বিধাবিভক্ত। বিভিন্ন জরিপ ও বিশ্লেষণে দেখা যায় রাজনৈতিক দলগুলো জনগণ বলতে মূলত তাদের সমর্থক গোষ্ঠীকে বোঝায়। অন্যদিকে শ্রমিক, পেশাজীবী, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা উপেক্ষিত। জাতীয় নির্বাচনের প্রস্তুতিকে ঘিরে চলমান বিতর্ক, সংস্কারের গতি ও জনমতের প্রতিফলনহীনতা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে প্রধান চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। 2024 সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য ছিল সংবিধান সংস্কার, স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন। তবে সংবিধান সংস্কার কমিশন 2025 সালের ফেব্রুয়ারিতে প্রতিবেদন জমা দিলেও এর বাস্তবায়ন ধীর গতিতে এগোচ্ছে। নির্বাচন কমিশন পুনর্গঠন, বিচার বিভাগের স্বাধীনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকার শক্তিশালীকরণের প্রস্তাবগুলো এখনও আলোচনার স্তরে রয়েছে। জাতীয় নির্বাচন এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলা হলেও নির্দিষ্ট তারিখ ও পরিকল্পনা এখনও প্রকাশিত হয়নি, যা অনেকের মধ্যেই নানান নেতিবাচক ভাবনার জন্ম দিচ্ছে। বিএনপি 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সর্বদলীয় ঐক্য গঠনের চেষ্টা চালাচ্ছে। দলটির যুক্তি হল 2018 ও 2024 সালের নির্বাচনবিহীন সরকারের ফলে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। জামায়াত সংস্কার প্রক্রিয়ায় সময় চাইলেও তাদের সমর্থক মূলত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও শহুরে নিম্ন মধ্যবিত্তের মধ্যে সীমিত। অন্যদিকে জুলাই 2024 এর গণ অভ্যুত্থান থেকে জন্ম নেয়া এনসিপি দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণপরিষদ নির্বাচনের দাবি তুলেছে। তাদের সমর্থনে তরুণ প্রজন্মের একটি বড় অংশ থাকলেও সংগঠনটি এখনও জাতীয় পর্যায়ে প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে পারেনি। ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ পড়েছে দলটির স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সংকটে। কেউ ভুল বদল করেছেন পূর্ববর্তীদের মতো, কেউ গা ঢাকা দিয়েছেন। তবে আওয়ামী লীগ রাজনীতির অধিকার হারালেও দলটির সমর্থকরা ভোটাধিকার হারায়নি। এই ভোটাররা কাকে ভোট দেবেন এটাই এখন রাজনৈতিক দলগুলোর নির্বাচনী সফলতা বা ব্যর্থতার মাপকাঠি হয়ে উঠতে পারে। ধারণা করা হচ্ছে এবার নতুন ভোটারের সংখ্যা কোটি ছাড়াবে। তাদের সমর্থনও বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে রাজনীতির হিসেব নিকেশে। সংবিধান সংস্কার কমিশন 45,925টি খানা বা পরিবার থেকে তথ্য সংগ্রহ করলেও শ্রমিক, কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত হয়নি। ফলস্বরূপ নীতি নির্ধারণী প্রক্রিয়ায় শহুরে মধ্যবিত্তের প্রভাব অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। অন্তর্বর্তী সরকার 46,308 কোটি টাকার প্রকল্প ব্যয় সংকোচন করলেও শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প হ্রাস পেয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জনগণ ধারণাটি একটি রেটরিক্যাল ডিভাইসে পর্যবসিত হয়েছে, যেখানে প্রতিটি দল নিজস্ব স্বার্থে এটি ব্যবহার করছে।
অন্তর্বর্তী সরকারের জন্য চ্যালেঞ্জ হলো সংবিধান সংস্কার, নির্বাচনী ব্যবস্থা পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের পাশাপাশি শ্রমিক, কৃষক, তরুণ ও নারীদের মতামত নীতি নির্ধারণে অন্তর্ভুক্ত করা। সচেতন নাগরিকদের অনেকেই মনে করেন রাজনৈতিক দলগুলোর উচিত জনসমর্থন দাবির আগে তৃণমূল পর্যায়ে নাগরিকদের সাথে নিয়মিত সংলাপ প্রতিষ্ঠা করা, যাতে জনগণের সরকার ধারণাটি বাস্তব রূপ নিতে পারে।